আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে জীবন ও জীবিকার দ্বিতীয় অধ্যায় থেকে বিনিয়োগ পরিস্থিতি ২ এবং বিনিয়োগ পরিস্থিতি থেকে সৃজনশীল প্রশ্ন ২। কেননা তোমাদের যেহেতু বিগত সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সেহেতু কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন হবে। এজন্য আমি এটাকে একেবারে হুবহু সৃজনশীল আকারে সাজিয়ে নিয়েছি, জানি তোমাদের বুঝতে সহজ হয়। আসলে এখন এই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম উদ্দীপকে দেয়া আছে যে হাবিব সাহেবের ৩ সন্তান। তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি মাসেই কিছু টাকা সঞ্চয় করেন। কিছুদিন আগে তিনি তার অফিস থেকে ২ লক্ষ টাকা লভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন। তিনি জমানো ৪ লক্ষ টাকা এবং প্রফিট বোনাসের ২ লক্ষ টাকা একত্রিত করে বিনিয়োগ করতে চান, যা থেকে আগামী ৬ বছর পর তিনি সন্তানদের বা ৩ সন্তানের শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো এখান থেকে আমাদের কি কি তথ্যের প্রয়োজন আছে। এখন এখানে তার বিনিয়োগ মোট কত লক্ষ টাকা, সে যে লভ্যাংশ পাইছে সেখান থেকে ২ লক্ষ টাকা এবং তার জমানো হচ্ছে ৪ লক্ষ টাকা, তাই মোট তার বিনিয়োগের পরিমাণ হয় কিন্তু এখানে ৬ লক্ষ টাকা। আর এরপর এখানে মেয়াদ কাল আছে কত বছর, ৬ বছর। এক্ষেত্রে উত্তরা ব্যাংক বার্ষিক 10% সুদের প্রস্তাব দিয়েছে এবং পূবালী ব্যাংক ৯.৫% ত্রৈমাসিক সুদের প্রস্তাব দিয়েছে। এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ। জনাব হাবিব সাহেবের বা হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দেখাও বা যুক্তি দাও। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের করতে হবে যে এই যে ৬ লক্ষ টাকা আছে, এই ৬ লক্ষ টাকা কি বর্তমান মূল্য আছে না এই ৬ লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য আছে, এটা আগে বুঝতে হবে। আর এরপরে এই যে ৬ লক্ষ টাকা আছে এখান থেকে আমাদের কিন্তু অঙ্কেতে বলে না যে কোন মূল্যটা বের করতে হবে। অর্থাৎ এখান থেকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে না এটার বর্তমান মূল্য বের করতে হবে, এই দুইটা জিনিস বুঝতে হবে। যেহেতু এখানে টোটাল টাকা আছে ৬ লক্ষ টাকা এবং সে এই ৬ লক্ষ টাকা একটা ব্যাংকে বা একটা যে কোনো একটা খাতে বিনিয়োগ করতে চায়, যেই বিনিয়োগটা সে আগামী থেকে আগামী ৬ বছর পর তিনি তার ৩ সন্তানের লেখাপড়া খরচ অনায়াসে বহন করতে পারে। তার মানে এ থেকেই বোঝা যাচ্ছে যে ৬ বছর পর যেহেতু, তার মানে এই ৬ লক্ষ টাকারই আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এরপরে আমরা প্রশ্নে আসি। ক নাম্বার প্রশ্ন বলছে যে অর্থ সময় মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? খ রুল ৭২ বলতে কি বুঝায়? গ উত্তরা ব্যাংকের ড্যাশ মূল্য নির্ণয় করো। এখানে ড্যাশ মূল্য বলতে বুঝাইছে তোমাদের কিন্তু বুঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে ড্যাশ দিছি, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এবারে গহ নাম্বার বলছে কোন ব্যাংকে টাকা জমা রাখা হাবিব সাহেবের জন্য লাভজনক হবে। তার মানে আমাদের এখানে উত্তরা ব্যাংক এবং পূবালী ব্যাংক আছে, এই দুইটা ব্যাংকের কিন্তু এখান থেকে ভবিষ্যৎ মূল্য বের করে তারপর কিন্তু আমাদের একটু ব্যাখ্যা আকারে সাজিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক প্রশ্নের উত্তর হবে সুদের হারের কারণে কিন্তু অর্থ সময় মূল্যের পরিবর্তন হয়। এবারে খ নাম্বার আছে যে বার্ষিক চক্রবৃদ্ধির কারণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত শতাংশ সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকেই রুল ৭২ বলে। এবার তোমরা চাইলে আরেকটু বানিয়ে লিখতে পারো। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে যাব এবং শুরুতে এভাবে সাজিয়ে নেব যে উত্তরা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। এখানে বর্তমান মূল্য মানে পিবি প্রেজেন্ট ভ্যালু আছে ৬ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা তার লভ্যাংশ বা প্রফিট পেয়েছে সেখান থেকে, আর ৪ লক্ষ টাকা তার জমানো ছিল, এই মোট ৬ লক্ষ টাকা। এবার সুদের হার আই আছে 10%, এটারে আমরা ভাঙিয়ে লিখতে পারি 0.10। এটা তোমরা সবাই জানো, বা না জানলে তোমাদের টিচারের কাছ থেকে এই থেকে বিস্তারিত জানিয়ে নেবা। আমিও প্রায় অঙ্ক এগুলো বলে থাকি, তোমরা চাইলে পিছনের অঙ্কগুলো দেখতে পারো। এবার আছে মেয়াদকাল এন মানে বছরের সংখ্যা। তাহলে এখানে বছর আছে যেহেতু ৬ বছর, এখানে আমি ৬ বছরে দিয়েছি। এরপরে আছে ভবিষ্যৎ মূল্য এফবি। এই ভবিষ্যৎ মূল্য এফবি ডট ডট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এই ভবিষ্যৎ মূল্যটাই আমাদের কিন্তু নির্ণয় করতে হবে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে আমরা জানি আমরা জানি ভবিষ্যৎ মূল্যর যে সূত্র আছে সেটা প্রয়োগ করব, যে ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি, এরপরে 1 প্লাস আই পার হবে এন। এটা হচ্ছে এটা সূত্রটা তোমরা মুখস্থ করে নেবা। এরপরে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এরপরে আমরা সমান সমান দিয়ে সাজিয়ে নেব যে প্রথমে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু ৬ লক্ষ টাকা, সেই ৬ লক্ষ টাকা এখানে লিখবো। এরপরে এক আছে, এক তুমি সেম লিখে যাবা, প্লাস প্লাস আছে, এরপরে আই আই মানে সুদের হার আছে কত 0.10, তুমি এখানে 0.10 দিয়ে নেবা। এন মানে তোমার পাওয়ার আছে মানে কত বছর আছে, মেয়াদ আছে ৬ বছর, এন এর পরিবর্তে তুমি ৬ দিয়ে নেবা। দ্যাটস এনাফ। এটুকু করার পরে পরের লাইনের কাজ হইলে তোমার ৬ লক্ষ টাকা হুবহু তুমি নিচে উঠাই দেবা। উঠাই দেওয়ার পরে
তুমি প্রথমে ক্যালকুলেটরে ব্র্যাকেট 1 প্লাস 0.10 আবার ব্র্যাকেট দিয়ে তারপর পাওয়ার দেবা 6, তাহলে হবে 1.771561। এরপর তোমার কাজ হইলো তুমি 6 লক্ষ টাকার গুণ দেবা 1.771561, তাহলে হয় মোট গুণ দিলে ফল বের হয় 10,62,936.6 টাকা। তোমরা এখানে চাইলে যে তোমার 1.77 একের জায়গায় 2 দিয়ে 3 সংখ্যা নিতে পারো, এইভাবে করলেও হয়, তোমরা যেভাবে সহজ বুঝো। আমি এই সম্পর্কেও বিস্তারিত কিন্তু আগের অঙ্কগুলো বলেছিলাম। যাই হোক, এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু সাজিয়ে নেব। তাহলে আমরা এভাবে সাজিয়ে নেব যে অতএব উত্তরা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে 10,62,936.6 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা গহ নাম্বার প্রশ্ন উত্তরে যাব এবং সাজিয়ে নেব এভাবে যে কোন ব্যাংকে টাকা জমা রাখা হাবিব সাহেবের জন্য লাভজনক হবে তা নির্ণয়। এখানে আমরা প্রথমেই লিখে নেব যে গ হতে পাই উত্তরা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 10,63,936.6 টাকা। এরপরে আমরা যেহেতু পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, সেজন্য লিখে নিয়েছি যে পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাহলে এখানেও আবার আগের মতো আমরা সাজিয়ে নেব যে এখানে বর্তমান মূল্য পিবি সমান সমান 6 লক্ষ টাকা, সুদের হার I.9.5%, এটারে তুমি যদি ভাঙাও তাহলে হবে 0.095। এরপরে মেয়াদকাল এন মানে বছরের সংখ্যা হবে 6, এবারে চক্রবৃদ্ধির সংখ্যা এম হবে 4 বার। এখন দেখো এখানে কিন্তু যে আগের যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি উত্তরা ব্যাংকের, এখানে কিন্তু পূবালী ব্যাংকের এসে কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হলো সুদের হারের পরিবর্তন ঘটছে এবং চক্রবৃদ্ধির সংখ্যা কিন্তু 4 হয়েছে। এই দুইটা কেন হইলো? আমরা উদ্দীপকে যদি যাই তাহলে সেখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে তোমার পূবালী ব্যাংক ত্রৈমাসিক পদ্ধতিতে সুদ ধার্য করছে। ত্রৈমাসিক মানে কি, যে 3 মাস পর পর ধার্য করে। তাহলে 3 4 কত হয় 12, আমরা জানি এক বছরে 12 মাস, তার মানে সে 12 মাসে মোট ব্যাংক 4 বার সুদ দেয়, এটা আমরা জানতে পারছি। এবং ওইখানে কিন্তু সুদের হারও আসলে 9.5%। এই দুইটা কিন্তু পরিবর্তন হয়েছে গ থেকে গহার, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। এবং তোমরা যদি না বোঝো তাহলে পূবালী ব্যাংকের ডিটেইলিংটা পড়ো, তাহলে তোমরা পাই যাবা। এবার আমরা আসি শুরুতেই লিখে নেব যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য সূত্রটা জাস্ট এভাবে হবে যে আগের মতনই, শুধুমাত্র জায়গায় তোমার আই আছে ওইখানে এম হয়ে যাবে, এন এর জায়গায় কিন্তু এম হয়ে যাবে। তাহলে এখানে জানি আমরা সূত্রটা সাজাইনি, আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি, এরপরে ইনটু বলতে পারো এটারে যে 1 প্লাস উপরে হবে আই নিচে হবে এম, এরপর ব্র্যাকেট দিয়া এন ইনটু এম, মানে এখানে যেহেতু তোমার চক্রবৃদ্ধির সংখ্যা এই জন্য এমটাকে তোমাকে বাড়িয়ে নিতে হবে ওই আগের ভবিষ্যৎ মূল্য সূত্র থেকে। এবার আসি এখানে পিবি জায়গায় তুমি 6 লক্ষ টাকা লিখবা, এবার ব্র্যাকেট দেবা, এবার 1 প্লাস এবার দেবা তোমার আই এর জায়গায় ওই যে হয়েছে তোমার 0.095 ওইটা বসাবা, এরপর এম এর মান। এরপর আমাদের কাজ হলো দ্বিতীয় লাইনের কাজ, দ্বিতীয় লাইন আমরা করছি, তৃতীয় লাইনের কাজটা আমি কিভাবে করি দেখো। 6 লক্ষ টাকা পিবির মান ওই সরাসরি 6 লক্ষ টাকায় লিখে দেবা, এরপরে কাজ হইলো তোমার ব্র্যাকেট দেবা, এরপরে 1 লিখবা, 1 লেখার পরে প্লাস দেবা, প্লাস দেওয়ার পরে এবার তোমার কাজ হয়েছে যে 0.095 এটা ভাগ দেবা 4 দ্বারা, 4 দ্বারা ভাগ দিলে হয় 0.02375, এইটা বসাই দেবা। এরপরে 4 দ্বারা 6 এর গুণ দেবা, 4 6 কত হয় 24, 24। এরপর দ্বিতীয় লাইনে কাজ করবা, 6 লক্ষ টাকা হুবহু উঠাই যাবা। এরপরে কাজ হচ্ছে তোমার যে প্রথমে ক্যালকুলেটর নিয়ে প্রথমে ব্র্যাকেট উঠাবা, ব্র্যাকেটে উঠানোর পরে প্লাস দেবা, প্লাস দেওয়ার পরে 0.02375 এটা নেবা, ব্র্যাকেট দেবা, পাওয়ার দেবা 24, তাহলে বের হবে কত দেখো 1.7565। ঠিক আছে, এটা বাইরের পরে তুমি কাজ করবা কি যে 6 লক্ষ টাকারে 1.7565 দ্বারা গুণ দেবা, তাহলে হয় 10,53,900 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইগুলো কাজগুলো করার পরে এইবার তোমার কাজ হয়েছে তুমি এটার ব্যাখ্যাকারে সাজিয়ে দেবা। তাহলে আমরা এখন লিখতে পারি এভাবে যে অতএব পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 10,53,900 টাকা। এই অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী ব্যাখ্যাটা দিতে হবে। দেখো ব্যাখ্যাটা কিভাবে সাজানো যায়। লাস্ট দিয়ে এখন এভাবে আমরা সাজাইতে পারি যে অতএব এ থেকে দেখা যাচ্ছে যে হাবিব সাহেবের উত্তরা ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, কারণ উত্তরা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য পূবালী ব্যাংকের চেয়ে বেশি। এক জায়গায় হয়েছিল কত দেখো 10,63,936.6 টাকা, আর এ জায়গায় কিন্তু হয়েছিল তোমার 10,53,900 টাকা। তাহলে এখন এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেহেতু উত্তরা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি, সেহেতু কিন্তু উত্তরা ব্যাংকে হাবিব সাহেবের জন্য টাকা জমা রাখা লাভজনক হবে। জাস্ট তোমরা এভাবে সাজিয়ে দেবা। প্রিয় শিক্ষার্থীরা, জানি না কতটা বুঝাইতে পারছি তোমাদের। যদি আমি এটা হার্ডবোর্ডে করে দিতাম তাহলে কিন্তু তোমাদের এই যে অঙ্কগুলো কিভাবে বাংলায় করা লাগে সেগুলো স্পষ্টভাবে দেখাই দিতে পারতাম ক্যালকুলেটরের মাধ্যমে।
তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের যেহেতু বিনিয়োগ পরিস্থিতি 3 থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়ার কথা আছে, সেটা তোমাদের পরবর্তী ক্লাসে দিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।